নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজ ঘর ঝাড় দিতে অনেকটাই বেলা হয়ে গেল। উঠেছি অনেকক্ষণ, কিন্তু এদিক ওদিকের কাজ করতে করতে বেলা হয়ে গেল। হোক বেলা, পরিষ্কারটা করে নিই, তাহলেই হবে। এই পাতাগুলো যে কোথা থেকে আসে তা কে জানে। আর ওই নিচে না ধুলো আছে, তার সঙ্গে না এই গ্রিম আমাদের জানালায় এই নেট দেওয়া আছে, তো এগুলো নষ্ট হয়ে যাচ্ছে নিচের দিকে, ওই ভেঙে ভেঙে যাচ্ছে তার গুঁড়ো। জানালাটা পরিষ্কার করা হয়ে গেল। জানালাটা ভালো ফাঁদও হয়েছে, এগুলোতে ভালো ফাঁদ হয়েছে। আসলে পাশেই তো বাঁশবাগান না, প্রচণ্ড মাকড়সা, তার জন্যে। আর তেমন হারে টিকটিকিও আছে ঘরে। বড় ঘর আর রান্নাঘর আর এই ডাইনিং প্লেসটা ঝাড় দিয়ে এই এতটা নোংরা বের হলো। তাহলে ভাবুন ঘরের মধ্যে কত নোংরা ঢোকে আর কোথা থেকে ঢোকে। আগে এইগুলোকে ফেলে দিই, তারপর ওদিকে ছোট ঘর আর বারান্দাটা আবার ঝাড় দিয়ে দেবো। মেয়ে এক্ষুনি এসে যাবে, নাহলে চারদিক করবে এগুলো পায়ে পায়ে। নাকি একেবারে ওদিকটায় ঝাড় দিয়ে দেবো, দেখি। তাহলে এখানে থাক আপাতত, ওদিকটা ঝাড় দিয়েই আসি। ছোট ঘর আর বারান্দা দিয়ে এই কটা বের হলো। এবার সমস্তটা ফেলে দিই এই দরজা দিয়ে। এই হলো টোটাল ময়লা। আমি শুধু ভাবি রোজ যখনই ঘর ঝাড় দিই যে এটা কি। রান্নাঘরে এসে অনেক কাজই হয়ে গিয়েছে, কিন্তু ভিডিও করা হয়নি। এই এখানে আজকে হচ্ছে চিকেন, শুধু চিকেন না, চিকেন বিরিয়ানি। ঘরের চাল দিয়েই করব, এর আগে যেমন করেছিলাম। এই মাংসের আলুটাকে ধুয়ে রেখে দিয়েছি এখানে, জলটা অনেকটাই ঝরে গিয়েছে। বাসনগুলোকেও মেজে নিয়েছি। আর এখানে ভাই আজ সকালে দিয়ে গেল, এটা কি বলবো, গুড় পিঠে। গুড় দিয়ে নয়, এটা ময়দা সুজি দিয়ে করা মালপোয়া, তাই তো বলে নাকি। আর এখনো ওখানে গতকাল পায়েস করেছিলাম, সেই পায়েসের ডেকচিটা পড়ে আছে, আর গোটা কত বাসন পড়ে আছে, কটা মেজে নেব। এখানে ভদুদের ভাত হয়ে গেছে। আর এখানে মাংসটা বসিয়ে দিয়েছি। এখানে মাংসটা হচ্ছে কষানো, ঢাকা দিয়ে দিয়ে কষানো চলছে। আর এখানে ভাতটা করব, জলটা বসিয়ে দিয়েছি। জলের মধ্যে নুন, তেল, গোটা গরম মশলা সব দিয়েছি। এবার এটা ফুটবে, এটাকে ঢাকা দেব। এবার ভাত ফুটে গিয়েছে, এখনো অর্ধেকও হয়নি, আরো কিছুক্ষণ ফুটবে। আর এখানে আলুটাকে ভাজছি, আলু ভাজছি। আর এখানে মাংস কষানো কমপ্লিট, তাই ওটাকে গ্যাসটাকে বন্ধ করে রেখে দিলাম, কারণ এদিকের কাজগুলো তো এখনো অনেক বাকি আছে। তাই ভাতটা হয়ে গিয়েছে, হাঁড়ি থেকে নামিয়ে নিলাম গামলিতে। আর এখানে তরকারিও ফুটে গিয়েছে। আর একটুখানি ফুটুক, আলুটা একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে লেয়ারটা দিয়ে দমে দিয়ে দেব। এই হাঁড়িতে করেই দম দেব। আর এখানে ভদুদের ভাত, এটাকে বসিয়ে দিয়ে তারপরে ওদের খেতে দিয়ে আসবো, তারপরে এসে আমরা খাবো।
এবার হাঁড়িতে প্রথমেই একটু ঝোল দিয়েছি, নিচে আলু দিয়েছি, এর মধ্যে বিরিয়ানি মশলা দেয়া হয়ে গিয়েছে। এবার দেব গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর দিয়ে তারপরে ভাতটাকে চাপিয়ে দেব। ওটা করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আর এখানে এগুলোকে সব বের করে নিয়েছি, ঘি, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর। ভাতটা দিয়ে দিলাম। ভাতটা দিয়ে ভাতের ওপরেও একটু ওই গুঁড়ো গরম মশলা আর ওই বিরিয়ানির মশলাটা আরেকবার একটু দিয়ে দিলাম। এবার এর উপরে আবার ওই ঝোল দেবো তরকারির, আলু দেব, দিয়ে আবার যা যা দিয়েছি নিচে সেগুলো সমস্ত কিছু দেবো, দিয়ে আর একটা ভাতের লেয়ার দেব। আলুটা দিয়ে দিলাম। মাংসগুলো না এতে দেবো না, মাংসগুলো এমনিতেই কষতে আর করতে বড্ড সিদ্ধ হয়ে গিয়েছে, তাই শুধু আলু দিয়ে দিলাম। আর এই ভাত কটা আছে এবার এটাকে দিয়ে দেবো। আর হ্যাঁ, এর মধ্যে মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা সব দেওয়া হয়ে গিয়েছে। বিরিয়ানিটা বসিয়ে দিলাম এরকম করে। আর এর উপরে এই ভাতের ফ্যান করে যে গামলিটা দিই না, এটাতে জল দিয়ে চাপিয়ে দিয়েছি যাতে একটু প্রেসার থাকে উপরটা। এখন ফুল ফ্লেমে আছে, মানে পুরো জোর দেওয়া আছে। এবার একটু পরে স্টিম করে দেব। আর এখানে তরকারি কমপ্লিট, এখনো ধোঁয়া উঠছে। এবার এই বাসনগুলোকে মেজে নিই, নিলে কাজ কমপ্লিট। এই শুকনো বাসনগুলোকে আগে তুলে নেব, তুলে নিয়ে তারপরে ওই উপরে মাজা বাসন আছে এগুলোকে গুছিয়ে ফেলি জায়গায় যেখানে জিনিস, তার আগে এগুলোকে তুলে ফেলি, তুলে ভিজে বাসনগুলোকে উপর করে দিই। এখানে শসা, পেঁয়াজ কেটে নিলাম, থালা দুটো ধুয়েও নিলাম, মা আর মেয়ে দুজনে খাবো। আর এখানে হয়েও গিয়েছে, এটাকে এবার নামাই। গ্যাস অনেকক্ষণ বন্ধ করে দিয়েছি। এই হলো ঘরের নর্মাল চালের ভাতের ঘরোয়া বিরিয়ানি। দারুণ সেন্ট বের হয়েছে কিন্তু। এবার খেয়ে দেখি কেমন খেতে হলো। খাবারটা বেড়ে নিলাম, এবার খাওয়া শুরু করি। এরকম গরম গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি বেশিক্ষণ সামনে রেখে কথা বলা যায় না। চলুন এবার খেয়ে নিই, অনেক বেলা হয়ে গিয়েছে। এই দেখুন, পিটুনিয়া গাছ কিনে এনেছিলাম কিন্তু বসাইনি, এরকমই রেখে দিয়েছিলাম, তাতেই কত সুন্দর ফুল ফুটেছে। আসলে এত দেরি করে আনা হয়েছে যে আর বসানো হয়নি। এটাতেও কি সুন্দর ফুল ফুটেছে, লাল সাদা ছিট, আর এটা একদম গোলাপি। এখন ভাবছি এই গোলাপ গাছটাকে বসাবো টবে। এই গোলাপ গাছটাও অনেক দিন হয়েছে নিয়ে আসা হয়েছে, এটাকে টবে বসাই। এখন এই টবটাতে এই গোলাপ গাছটা বসাবো। মাটির টবে গোলাপ গাছ বসালে ভালো বেশ। টবটা নিয়ে টবের মধ্যে যে পুরানো মাটিটা আছে ওটাকে প্রথমে তুলে নিচ্ছি, কারণ ওই মাটিটা না খুব শক্ত হয়ে গিয়েছে। ওর মধ্যে কোকোপিট, গাছের খাবার এগুলো না মেশাতে হবে, না হলে মাটিটা নরম হবে না। জল দিলে নরম হবে, কিন্তু আবার শুকনো হয়ে গেলে শক্ত হয়ে যাবে। আর ওই রকম মাটিতে গাছ বসালে ভালো হবে না। তাই প্রথমে ওই একটা খন্তা আছে, ওটা দিয়ে মাটিটাকে খুঁড়ে খুঁড়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। পাশেই একটা খালি টব আর একটা মগ নিয়েছিলাম, ওটার মধ্যেই তুলে নিচ্ছি। উপরের ঘরে শুয়েছিলাম দুপুরে। বিকেল হতে ভাবলাম যে না, অনেক দিন হলো গোলাপ গাছটা এসেছে, তো এবারে গাছটাকে বসিয়ে দিই। তাই তারই ব্যবস্থা চলছে। আমার মাটি তোলা প্রায় হয়ে এসেছে, কিন্তু ভিতরে গাছের খাবার আনতে গিয়ে দেখি একটা বড় গ্লাস টব ছিল। তাই ভাবলাম গোলাপ গাছটা এই গ্লাস টবেতেই বসাই। তাই আবার ওই টবটাতেও তো মাটি ছিল, এখন ওই মাটিটাকে বের করার চেষ্টা করছি। আর এই টবটার গায়ে দেখুন কি সুন্দর আঁকা আছে, আমিই করেছিলাম, যেমন পেরেছিলাম তেমন। আর এই দেখুন, কথা বলতে বলতে আমার কিন্তু গোলাপ গাছটা বসানোও হয়ে গিয়েছে। ওটার যে ভিডিও করব তখন আর খেয়ালই ছিল না। তারপরে ওই মেয়ে পড়তে গিয়ে যে কয়েন গাছ এনেছিল না, কয়েন পাতার না কি গাছ বলে,
ওই গাছটাকেও আর যে টবটায় গোলাপ গাছ বসাবো বলেছিলাম ওইটাতে বসিয়ে দিলাম। বলি এটা ছোট টব আছে, এটাতে বসিয়ে দিই। আর মেয়ে দুটো ডাল এনেছিল, একটা ডাল ওই টবে বসালাম, আর একটা ডালকে আমার যে ক্যারেট ছিল তাতে বসালাম। আর এই যে সবুজ টবটা দেখতে পাচ্ছেন, এটাতে একটা তুলসী গাছ বসাবো। আমার গাছ বসানো কমপ্লিট। এখানে এই গাছটা না, এটা মনে হচ্ছে সেই কয়েন, মানে 1 টাকার কয়েনের মতন, কি বলে না, কি কয়েন পাতার গাছ নাকি, এটা হচ্ছে সেই গাছ। মেয়ে আগের দিন পড়তে গিয়েছিল, আমি দেখে এসেছিলাম। আজকের আবার পড়তে গিয়েছিল তো, তখন ওকে বলেছিলাম যে গোটাকতক তুলে আনিস তো, ও নিয়ে এসেছে। তাই এগুলোকে এই টবটায় বসিয়ে দিলাম। দুটো ডাল এনেছিল, একটা ডাল আর একটা জায়গায় বসিয়েছি, আর একটা ডাল এই টবটায় বসালাম। এটা সেই লতিয়ে লতি হয়, থারকুল পাতার মতন। আর এখানে এই গোলাপ গাছটা বসালাম, এই একটা কুড়ি আছে, ফুটবে। আর এই বড় টবটা ভিতরে ছিল, গাছের খাবার আনতে গিয়ে লক্ষ্য পড়লো তো, তাই ভাবলাম যে তাহলে এটাই বসিয়ে দিই। আর এই টবটার মাটি রেডি করে রাখলাম। আগামীকাল স্নান করে উঠে এতে একটা তুলসী গাছ বসাবো, বসিয়ে তুলসী গাছটাকে ঠাকুর ঘরে রাখবো। এটা অনেক দিন থেকেই ভাবছি, কিন্তু আর হয়ে উঠছে না। এবার এই টবগুলোকে ওখানটায় দিয়ে দেবো, ওই জায়গাটায় রেখে দেবো গোলাপ গাছ আর এই কয়েন পাতার গাছটাকে। আর এটা এমনিই রেখে দেবো ছাদে, এটাকে ধারের দিকে রেখে দেবো। কালকের একটা নারায়ণ গাছ বলি আর তুলসী গাছ বলি বসাবো। সন্ধে হয়ে গিয়েছে, চারিদিকে সন্ধে পড়ছে। আর ওই দেখুন দূরে চাঁদ মামা উঠে পড়েছে। আজ পূর্ণিমা পাবে তো, তাই একদম গোল রুপোলি থালার মতন হয়ে আছে। এত ভালো লাগছিল, তাই ভাবলাম একটু ক্যাপচার করি। আর দূরে ওই আম গাছটায় কত সুন্দর মুকুল এসেছে। অন্ধকার হয়ে গিয়েছে, আমার গাছ বসানো কমপ্লিট। এবার যাই সন্ধে দিতে। আর এই দেখুন সেই গোলাপ গাছে কত ফুল ফুটছে, আর অন্য গাছে ফুল নেই বলে না, এই ফুল নিয়েই আমি ঠাকুর পূজা করছি এখন। 2-4টে করে তুলি, আর গাছেও কিছু থাকে। গাছ বসিয়ে আসার সময় ছাদে থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, কিছু চেয়ারেও ছিল। আর ওই সরস্বতী পূজায় সেই মেয়ে শাড়ি পরেছিল, এসে শাড়িটা উপরের ঘরে খুলে রেখেছিল, গুছানো আর হয়নি, যেমন শাড়ি তেমন পরেছিল এতদিন। তাই আজকে উপর থেকে নামিয়ে আনলাম। এবার এগুলোকে সব গুছাবো, তার আগে সন্ধেটাও দিয়ে এলাম। আর এইদিকে প্রতিদিনকার মতো সেই দড়িতে জামা কাপড়, যতই গুছাই না কেন এই অবস্থা। তাই ভাবলাম আগে এগুলোকে সব গুছিয়ে ফেলি। আমার জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট। এর মাঝখানে যে কত কাজ সারলাম, মেয়েকে নিয়ে এলাম, পড়তে গিয়েছিল, তার মাঝখানে আবার ভদুদের ভাত বসালাম, তারপর ভদুদের আবার খেতে দিতেও গেলাম। আর এই হচ্ছে আল্লাহর অবস্থা। আল্লাটাকেও গুছিয়ে নিয়েছি। আর এই দড়িতে শুধু মেয়ের ওই 3/4 প্যান্টটা ভিজেছিল তো, জানি না কি করে ভিজিয়েছে, বললো ভিজে, তাই মিলে রেখেছে। মোজা দুটো আছে আর এই জামাটা আছে, বাকি যা কিছু সব আল্লাহ। আর এই কটা যাবে শোকেসের মধ্যে। এবার এগুলোকে শোকেসের মধ্যে রেখে দিই। আজ আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।